বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে এই এক্ষুনি অফিস থেকে এলাম। আর হোস্টেলে আমরা আরও তিনজন আছি টোটাল। তো সবাই মিলে ভাবলাম যে আজ একটু মটন রান্না হোক, মটন খাওয়া হবে। তোমরা দেখো আমি মটন রান্নাটা করছি, কীরকম কী কী নিয়ে এসেছি, কী দিয়ে করবো তোমাদের দেখাই একবার। আলুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এই হলো আমাদের মটন, 1 কেজি মটন আছে। আর অ্যাকচুয়ালি প্রেসার করে করব। এখানে আদা রসুন বাটা বেটে নিয়েছি, 2টো টমেটো দিয়েছি, আর এই কৌটোর মধ্যে পেঁয়াজ কাটা আছে। হ্যাঁ, এই হলো পেঁয়াজ কাটা, প্রায় 350 গ্রামের মতন পেঁয়াজ আছে। আর একটু জিরা নিয়ে এসেছি, এটাতে হলুদ আছে। আর এই যে লঙ্কার গুঁড়ি, আমি লঙ্কা গুঁড়ি বলতে কাঁচা লঙ্কা দিচ্ছি বলে তোমার হচ্ছে এই কাশ্মীরি মির্চটা দেবো। আর মিট মশলা আছে, এইখানে ধনে গুঁড়ো আছে, আর 2টো গোটা গরম মশলা আছে। বাস এই দিয়ে মোটামুটি রান্নাটা করতেছি। রান্নাটা করি, মশলাটা একবার করে আপনাদের। আলুটা মোটামুটি মিডিয়াম তাপে মোটামুটি আলুটা হয়ে গেছে। আলুটা নামিয়ে নিই। দুর্ভাগ্যবশত আমাদের কাছে এই মুহূর্তে কোনো চাকু নেই, কোনো চাটু নেই যেটা দিয়ে নামাতে পারবো, সুবিধা হবে। তাই এই খুন্তিতেই নামিয়ে নিচ্ছি। অনেকে আলু ভাজে হলুদ লবণ 2টো দিয়েই ভাজে। যাই হোক, আমার মোটামুটি প্লেন এমনিই ভাজতে ভালো লাগে। পরে সেটাকে অ্যাডজাস্ট করা হবে মশলাতে। ওকে, তেল আর একটু দিয়ে দিচ্ছি, 1 কেজি মটন আছে যেহেতু তেল আর একটু লাগবে। আর মটনের চর্বিটা নেই, মটনে আজকে চর্বি দেয়নি। অন্য সময় মটনে তো চর্বিটা ফ্রি দেয়, আজকে অ্যাকচুয়ালি আমরা শেষের সময় কিনতে গেছিলাম, তার জন্য আর চর্বি পেলাম না। যাই হোক, এইবারে এই যে 2টো গোটা গরম মশলা আছে, 1 কেজি মাংস আছে, 1 কেজি মটন আছে, 2টো গোটা গরম মশলা দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে যাক। তেল মোটামুটি গরম হয়ে গেছে, 2টো গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা একটু হালকা ভাজা হবে, একদম হালকা, খুব বেশি না, একটু হালকা ভাজা হবে। একটা সেন্ট ছাড়বে, এই গরম মশলা একটা সেন্ট ছাড়বে, তাহলে বোঝা যাবে যে মোটামুটি না গরম মশলাটা ভাজাটা হয়েছে মোটামুটি। এখানে আমি 1 কেজি মটনের জন্য প্রায় অ্যাপ্রক্সিমেট 150 মতন তেল ইউজ করছি। অ্যাপ্রক্সিমেট আমি ঠিক বলতে পারবো না আপনাদের আইডিয়া করে কতটা তেল দিয়েছি। তো আমার মনে হলো 100 থেকে 150 গ্রামের মতন তেল ইউজ করেছি। মশলা প্রয়োজনে তারপর আবার দেওয়া হবে। যাই হোক, মোটামুটি একটা সেন্ট ছেড়েছে হালকা করে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কেজি মটনের জন্য 350 থেকে 400 পেঁয়াজ দিতে পারো। যদি গ্রেভি খুব চাই মনে করো, গ্রেভি খেতে খুব ভালোবাসো, তাহলে 400 গ্রাম পেঁয়াজ এনাফ 1 কেজি মটনের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা মোটামুটি এবার হালকা ভাজা হয়ে গেছে। এইবার আদা রসুনটা দিয়ে দেবো। যেহেতু মটন করতেছি, পেঁয়াজকে একদম লাল করে ভাজার কোনো দরকার নেই। আমরা একটু গ্রেভি পছন্দ করি, গ্রেভিটা ঠিকঠাকভাবে একদম মানে জলে যে হয় না ব্যাপারটা, সেই ঝোল টাইপের ব্যাপারটা, সেইটা আমরা করতে চাইছি না, আমরা গ্রেভি টাইপ করতে চাইছি। যার জন্য পেঁয়াজকে আর বেশি লাল করে ভাজবো না। আদা রসুন আমাদের পেস্ট করাই আছে, তো এইটা দিয়ে দেবো এবারে। সাত আট মিনিট পর মোটামুটি আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে তেল ছাড় দিচ্ছে মশলা দিয়ে, মানে আদা রসুনটা দিয়ে। তো এবারে আমরা টমেটোটা দিয়ে দেবো। 2টো টমেটো আমাদের কেটে রাখা ছিল, এই যে 2টো টমেটো 4 ফালা করে কেটেছিলাম। এই 2টো টমেটো এবারে দিয়ে দেবো, এই যে 2টো টমেটো। এবারে আরও 5 থেকে 7 মিনিট আবারও। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এই টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো গলে গেছে দেখতে পাচ্ছ তোমরা একদমই। হ্যাঁ, তো মাখন লাগছে। এইবারে সব মশলা দেবো। এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, এটা কিছুটা দিই, এটা লাল করার জন্য বেসিক্যালি। ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, সানরাইজের ধনে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো হাফ দিলাম, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই হচ্ছে কালার, আসল মটনের একদম গ্রেভি কালার। কেমন লাগছে কমেন্ট করে জানিও, দেখে কেমন লাগছে, খাওয়া তো পরে। যাই হোক, এবার আর 5 মিনিটের মতন আর একটু এই মশলাটা যেগুলো দিলাম সেগুলো সব একটু নাড়া হবে, সেগুলো একটু ভাজা হবে। আর 5 মিনিটের মতন ওয়েট করব, তারপরে মটনটা দিয়ে কষবো।
দেখো মটনটা মোটামুটি কষা হয়ে গেছে, এই দেখো তেল হালকা হালকা ছাড়ছে। তো এইবারে আর বাকি যে এখন সিদ্ধ করতে বাকি আছে, বাট কষাটা হয়ে গেছে। তো সিদ্ধ করবো আমরা আজকে প্রেসার কুকারে। তো এবারে এটাকে নামিয়ে প্রেসার কুকারটা দেবো। প্রেসার কুকারে আবারও 10 মিনিট নাড়বো, তারপরে গিয়ে জল দেবো। তো যাই হোক, এবার প্রেসার কুকারটাকে চেঞ্জ করি, কড়া থেকে প্রেসার কুকারে নিয়ে আসি। দেখতে পাচ্ছ মাংসের মটনের কালারটা, মটনের কালারটা আর গ্রেভিটা দেখো শুধু, এখান থেকেই দেখে খুব সুন্দর লাগছে। যাই হোক, হোপফুলি আশা করি ভালোই হবে। লাস্টে টেস্ট করে তবেই বুঝতে পারবো যে কী হয়েছে রান্নাটা। এখন পর্যন্ত রং এবং সেন্ট দুটোই তো খুব সুন্দরই ছাড়ছে এবং সুন্দরই লাগছে। যাই হোক, ফিনিশিং টাচে এসে দেখবো কেমন কী হয়েছে, আর আপনাদের সাথে শেয়ারও করব। তাহলে আপনারাও আমার এই রেসিপি ফলো করতে পারেন। চলো এবার প্রেসার কুকারে ট্রান্সফার করি মটনটা। এই প্রেসার কুকার দিয়ে দিয়েছি। এবার একটু প্রেসার কুকারে জলটা তো মরে গেছে, একটু হালকা তেল দিয়ে দেবো। একটু হালকা তেল দিয়ে দেবো, এটাকে নাড়িয়ে নেব। হয়ে গেছে প্রেসার কুকারে, এইবারে দিয়ে দিই। প্রেসার কুকারে 10টা মিনিট প্রেসার কুকারে নাড়তে হবে, কারণ প্রেসার কুকারের ব্যাপারটা বুঝতে হবে না। তো দশ মিনিট হয়ে গেছে প্রেসার কুকার দিয়ে নেড়েছি, কষেছি। এই দেখুন তেল ছাড়া একদম চালু হয়ে গেছে। এবারে জল দিয়ে সিটি মারার পালা। 3টে সিটি মারবো জল দিয়ে। আর এধারে কড়াটা জল দিয়ে ধুয়ে রেখেছি, ওই জল প্লাস আর একটু জল দিয়ে দেবো। ওইবার মতো একটু জল দিয়ে 3টে সিটি মারলেই হয়ে যাবে, কারণ কষা হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছ তোমরা একদম লাল লাল হয়ে গেছে। এই আমাদের মটন নেমে গেছে, 3টে সিটি দিয়ে দিয়েছি। এবারে দেখি মটনটা কেমন হয়েছে। একটু পাতলা ঝোল লাগছে, বাকি সিদ্ধটা কেমন হয়েছে সেইটা একটু দেখতে হবে। আর লবণটা, মাই গড।